بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. সৌদি আরব এবং সহযোগী অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সম্মানিত মহতারাম ডক্টর মঞ্জুরুল্লাহকে ওনার মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। ইসলামী পাঠাগার ধোলাকান্দি লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুহতারাম মোহাম্মদ নুরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক, রাধাপুর উচ্চ বিদ্যালয়। আজকে যারা আলোচনা করেছেন জনাব শেখ হাফিজ ইয়াকুব এবং শেখ ইউসুফ কামাল, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বী, বয়োজ্যেষ্ঠ সম্মানিত সুধী এবং ওলামায়ে কেরাম যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন এবং সুদূর চাঁদপুর সহ বিভিন্ন স্থান থেকে আগত দিন দরদি ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে সত্যের দিকে হেদায়েত করেছেন। যদি তিনি না করতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। আলহামদুলিল্লাহ আলা মান্নিহি ওয়া কারামিহি ওয়া ফাদলিহি ওয়া তৌফিকিহি। আল্লাহ আমাদেরকে যে ফজল করম করেছেন, যে তৌফিক দিয়েছেন, আমরা তার জন্য আল্লাহর কাছে শুকরগুজার হচ্ছি, তাকে শুকরিয়া জানাচ্ছি, যদিও যথাযথ শুকরিয়া জানানোর সাধ্য আমাদের নেই। ঢাকা শহর থেকে আজকে ভোরে এসেছি আপনাদের এই গ্রামে, লক্ষ্মীপুর, আমার নানার গ্রামের বাড়ি এবং আমার এখন ব্যয়ের শহর। আলহামদুলিল্লাহ, গ্রামের সাথে আমাদের নারীর সম্পর্ক। আমার জন্ম গ্রামেই হয়েছিল, এই নোয়াখালীরই সোনাইমুড়ি। আমাদের বাড়ির নাম ছিল মৌলভী ইব্রাহিম সাহেবের বাড়ি, সেখানে। ফলে আমি কিন্তু আমার জন্মস্থানের কাছেই চলে এসেছি। আলহামদুলিল্লাহ, জন্মস্থানের সাথে মানুষের সম্পর্ক ওতপ্রোত, মানুষের একটা স্বভাবজাত মাহাব্বা থাকে। ফলে এই যে গ্রামে আসলাম, চারিদিকে ধান ক্ষেত, গাছপালা, আর গ্রামের সহজ সরল মানুষগুলো, তাদের দেখা পেয়ে আসলে আমি খুবই আপ্লুত। আজকে এখানে তরুণরা যারা আয়োজন করেছে, তাদের পাশাপাশি মুরব্বীরা নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রত্যেকের যে স্নেহ, ভালোবাসা, মমতা পেলাম, আমি খুবই উল্লসিত। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সেই মহান মাহাব্বা যেটা আল্লাহ তাআলা আসলে আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কলব এবং হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন, যেটি সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, বলেছেন তোমরা মনে রাখো, স্মরণ করো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, তিনি তোমাদের অন্তরসমূহের মধ্যে, হৃদয়ে ভালোবাসা ঢেলে দিলেন। এরপর
তোমরা তারই অনুগ্রহে হয়ে গেলে পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মানুষের মধ্যে যখনই কোনো শত্রুতা, বিভক্তি, হিংসা, হানাহানি, মারামারি দেখা দেয়, তখনই ইসলাম এসে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে, মাহাব্বা দিনিয়া। যেহেতু আল কোরআন এবং আস সুন্নাহ নির্ভর এই দিন, যেহেতু মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে, একটু মাইকটা দেখেন, যেহেতু আল্লাহর পক্ষ থেকে অবতারিত মহান গ্রন্থ, সেটি আমাদেরকে এমন সুন্দর মাহাব্বা শিখিয়েছে যে শত্রুরাও সেখানে আসলে একে অপরের জন্য দরদি হয়ে যায়, যেটি আমরা সাহাবাদের যুগে দেখেছি, যারা একে অপরের প্রাণ সংহারের জন্য তারা উঠে পড়ে লেগেছিল, তাই না? বাসা থেকে বের হলেই কার যে কখন জান যাবে, কে যে কাকে হত্যা করবে, এমন গ্যারান্টি ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীক্ষিত হয়ে, তার কাছে ওহির জ্ঞান শিখে, কোরআন এবং সুন্নাহর নির্দেশনা মেনে নিয়ে তারা হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম, শ্রেষ্ঠ মানুষ, যারা হিংসা হানাহানি ছাড়া আর কিছুই চিনত না। তারা পৃথিবীতে মাহাব্বার সবচেয়ে সুন্দর সৌধ রচনা করলো, সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করলো। এটা দিয়েছেন কে? আল্লাহ। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলা আমাদেরকে মাহাব্বা শিখিয়েছেন। আফসোস, আমরা কিন্তু দ্বীনের জ্ঞান ভুলে গিয়েছি। আমরা দ্বীনের প্রকৃত জ্ঞান চর্চা বাদ দিয়ে আমরা আসলে নিজেদের মন মতো জ্ঞানের চর্চা করছি, ফলে মাহাব্বা ভুলে গিয়েছি। আজকে এখন মুসলিম জনপদে, শহরে কিংবা গ্রামে শুধু বিভক্তি আর বিভক্তি। আমাদের মধ্যে হিংসা হানাহানি লেগেই আছে। একটা ছোট্ট মাসআলা নিয়ে আমরা কিন্তু একে অপর উপর চড়াও হই। একটা ছোট্ট কথা নিয়ে দুইটা গ্রামবাসী, আমাদের বাংলাদেশি, প্রায় তারা লাগালাগি, খুনাখুনি, রক্তারক্তি পর্যন্ত করে ফেলে। এটা তো মুসলিমদের বৈশিষ্ট্য ছিল না। ইসলাম তো আমাদেরকে এভাবে বিভক্ত হওয়ার জন্য আসেনি। ইসলাম আমাদের মধ্যে হানাহানি তৈরি করার জন্য আসেনি। আল্লাহ ইসলামকে দিয়েছেন আমাদের মধ্যে একটা মাহাব্বার সেতু বন্ধন স্থাপন করার জন্য, আমাদের মধ্যে মমতা তৈরি করার জন্য। আল্লাহ ইসলামকে দিয়েছেন, দ্বীনকে দিয়েছেন, যাতে মানুষ স্রষ্টার বান্দাতে পরিণত হয়, যাতে মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, যাতে মানুষ জ্ঞানমুখী হয়, যাতে মানুষ আল্লাহ সে নির্দেশ বাস্তবায়ন করে যা তিনি আল কোরআনের প্রথম আয়াত হিসেবে নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আজকে দ্বীনকে আমরা বিভক্তির উৎস বানিয়ে নিয়েছি। দ্বীনকে দলাদলির একটা উপকরণ হিসাবে আমরা বানিয়ে নিয়েছি। আমাদেরকে কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে হবে। দ্বীনের মূল উদ্দেশ্যকে বলা হয় মাকাসিদুশ শরিয়া, ইসলামী শরিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা যারা ইসলামকে পরিপালন করছি, আমরা কিন্তু ভুলে যাচ্ছি ইসলামের লক্ষ্য উদ্দেশ্যটা কি। ইসলাম কেন আমাদেরকে কোরআন দিয়েছে, কেন আমাদেরকে সালাত দিয়েছে, কেন আমাদেরকে রমাদানের সিয়াম দিয়েছে, কেন আমাদেরকে হজ উমরার মতো প্রোগ্রাম দিয়েছে, কেন আমাদেরকে ইসলামের বিভিন্ন নির্দেশনা দিয়েছে, এবং কেন আমাদেরকে অনেক কিছু নিষেধ করে দিয়েছে, আমরা কিন্তু ভুলে যাচ্ছি। এবং মূল লক্ষ্য থেকে চ্যুত হওয়ার কারণে, শুধুমাত্র আনুষ্ঠানিকতা সর্বস্ব দ্বীন পরিপালনের কারণে, ইসলাম পরিপালনের কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আজকে যারা বিদ্যালয়ে পড়াশোনা করছে, ছাত্ররা যদি বুঝতেই না পারে কেন সে বিদ্যালয়ে পড়ছে, শুধুমাত্র কবিতা মুখস্থ করে কিংবা পুঁথিগত বিদ্যা মুখস্থ করে সে সত্যিকার জ্ঞানী হতে পারবে না। আর যদি জ্ঞানী হতে না পারে, তাহলে সত্যিকার ভালো মুসলিম হতে পারবে না, সৎ নাগরিক হতে পারবে না, সৎ মানুষ হতে পারবে না। আজকের শিক্ষা ব্যবস্থা মানুষকে ভুল দিকে পরিচালিত করছে। যেহেতু মাকাসিদুশ শরিয়া, শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে শেখানো হচ্ছে না, ফলে আমরা কিন্তু বিষয়ের পেছনে ছুটছি। অথচ ছোটার কথা ছিল
আল্লাহ এবং রাসূলের পেছনে, কুল আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং রাসূলের নির্দেশের পেছনে ছুটে উচিত ছিল। আমাদের উচিত ছিল দেখা যে জীবনের প্রত্যেকটা কাজে, যেটাতেই আমরা সম্পৃক্ত হই না কেন, কি পারিবারিক কাজ, কি ব্যবসায়িক কাজ, কি প্রশাসনিক কাজ, কি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ, কিংবা চাকুরি বাকরি, পেশাগত দায়িত্ব পালন, ডাক্তারি, কিংবা প্রকৌশল বিদ্যার বাস্তবায়ন, সড়ক পরিবহন, যাই বলি না কেন, এই প্রত্যেকটা কাজে যারা নিজেদেরকে মুসলিম হিসাবে ভাবছেন, উচিত ছিল তাদের চিন্তা করা যে এখানে যে সেবাগুলো আমি দিচ্ছি, যে কাজগুলো আমি করছি, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা কি, কি নির্দেশ তারা আমাকে দিয়েছেন, কিভাবে সেই নির্দেশের বাস্তবায়ন আমরা করতে পারি। একজন ড্রাইভার এই শহরে কিংবা গ্রামে যেখানে থাকুক না কেন, তার চিন্তা করা উচিত ছিল, আচ্ছা আমি সুন্দর ড্রাইভিংটা ইসলামের নিয়মে করতে পারি কিনা, আছে না সেটা? আজকে দেখুন, ড্রাইভাররা নিয়ম ফলো না করার কারণে আজকে আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি ট্রাফিক জ্যামের শহরে পরিণত হয়েছে, ওয়াল ইয়াদু বিল্লাহ, তাই না? ড্রাইভারদের একটা বিশাল কারণ রয়েছে, কারণ সে চিন্তা করে না যেখানে থামানো দরকার সেখানে সে থামে না, যেখানে থামানো উচিত নয় সেখানে সে থামে, রাস্তার মাঝখানে লোককে নামিয়ে দেয়, অ্যাক্সিডেন্ট করে। কত লোক এই যে গত এক বছরের মধ্যে দেখবেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, অসাবধান ড্রাইভিংয়ের কারণে এটা হচ্ছে। এটা একটা উদাহরণ দিলাম, তার মানে অন্য অন্য সব সেক্টরে একই অবস্থা। আমরা যারা মুসলিম, আমরা ড্রাইভার হই, শিক্ষক হই, অথবা প্রশাসনিক কর্মকর্তা হই, ব্যবসায়ী হই, কিংবা যে কোনো পেশাজীবী হই না কেন, আমাদের প্রবলেম হচ্ছে কাজগুলো আমরা ইচ্ছা মতো করি, আল্লাহ রাসূলের নির্দেশ আমরা মান্য করছি না, ফলে যা হবার তাই হচ্ছে। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে এই পৃথিবীকে পরিচালনা করার বিধান দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তার বিধান দিয়েছেন তিনি, তার বিধান মোতাবেক যদি কোনো কিছু পরিচালনা করা না হয় তাহলে অ্যাক্সিডেন্ট হবে, তাহলে পৃথিবী সুন্দরভাবে পরিচালিত হবে না। একটা ছোট্ট অ্যান্ড্রয়েড ফোন কিংবা গাড়ি কিংবা ইভেন বাইসাইকেল কিংবা যে কোনো যন্ত্র, আপনি দেখবেন তার সাথে ক্যাটালগ দেওয়া থাকে। যে ম্যানুফ্যাকচারার যে তৈরি করেছে এই যন্ত্রগুলো, এই বিভিন্ন মানুষের জন্য কল্যাণকর ইকুইপমেন্টসগুলো যারা তৈরি করেছে, সেখানে তার ব্যবহার বিধি দেওয়া থাকে। এটাকে আমরা ক্যাটালগ বলি বা ম্যানুয়াল বলি, যাই বলি না কেন। এখন যদি যেমন আইফোনের ম্যানুয়ালের ক্ষেত্রে স্যামসাং এর ম্যানুয়াল ফলো করলে চলবে সেটা? আবার স্যামসাং এর ম্যানুয়ালের ক্ষেত্রে যদি আইফোন, এটা আইফোনেরটা তো অনেক দামি, দামি না? পৃথিবীর সেরা বিখ্যাত একটা কোম্পানি, আমি বললাম স্যামসাং আমি চালাবো আইফোনের নিয়মে, হবে? আপনি যতই বলেন না কেন, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর বিধান হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা এরকম যা কিছু মানব রচিত মতবাদ আপনার কাছে অনেক বেশি শ্রেষ্ঠ, ভালো, কিন্তু আল্লাহর পৃথিবী চালানোর জন্য সেটা কোনো কাজে আসবে না। যেভাবে আইফোনের মতো এত দামি ইকুইপমেন্টসের ম্যানুয়াল যত পৃথিবী বিখ্যাতই হোক না কেন, নকিয়া ছোট্ট সেটের কোনো কিছু চলবে না ওতে, কারণ নকিয়ার যিনি ম্যানুফ্যাকচারার তার নিয়মই নকিয়াতে চলবে। এই জন্য আল্লাহর ম্যানুফ্যাকচারার কে? সরি, পৃথিবীর, আমি পৃথিবীর কথা বলছি, পৃথিবীর ম্যানুফ্যাকচারার কে? আল্লাহ। পৃথিবীকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তিনি এই পৃথিবীর ম্যানুয়াল হিসেবে দিয়েছেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন। অতএব আল কোরআন এবং তার ব্যাখ্যা আস-সুন্নাহ আল হাদিস ছাড়া পৃথিবীতে কোনো দিন সুন্দর শান্তি প্রতিষ্ঠিত হবে না, পৃথিবী সুন্দরভাবে চলবে না। এখন যে কথা আমি বলছিলাম, আল্লাহ তাআলা কোরআন হাদিস দিয়েছেন যাতে সেটা মেনে আমরা যারা কোরআন হাদিসের অনুসারী প্রত্যেকে কিন্তু ভাই ভাই হয়ে যাব। সাহাবায়ে কেরাম ভাই ভাই ছিলেন না? তারা সে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনায় পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত হয়েছে কোরআন সুন্নাহ সঠিকভাবে অনুসরণ করার কারণে। আজকেও যে ভ্রাতৃত্ববোধের কথা আমরা বললাম সেটা লাস্টিং করবে, সেটা আমাদের মধ্যে ছড়িয়ে যাবে,
এবং আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করব, শ্রদ্ধা করতে শুরু করব, যদি আমাদের মধ্যে সত্যিকার ঈমানের বন্ধনটা আসে, কোরআন এবং সুন্নাহর সত্যিকার অনুসরণটা প্রতিষ্ঠিত হয়। এখন আমাদের মুসলিম দলগুলোর মধ্যে বিভিন্ন মতের লোকদের মধ্যে এক একজন এক এক স্টাইল ইসলামকে পরিপালন করে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এক একজনের আকীদা এক এক রকম, এক একজন সালাতও এক এক রকমে পড়ে। শিয়া সুন্নির কথা যদি আসে তাহলে দেখব শিয়ারা 3 ওয়াক্ত সালাত পড়ে। সুতরাং যে ইসলামকে আল্লাহ দিয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সেই ইসলামকে কেন্দ্র করে আমরা কিন্তু বিভক্ত হতেই চলেছি। কারণটা হলো এই, সেই ইসলামকে সত্যিকারভাবে আমরা কিন্তু সবাই আঁকড়ে ধরিনি। ইসলামের নির্দেশগুলো আমাদের হাতে আছে। আজকের এই আধুনিক যুগে যদি কেউ চান যে আমি তাহকিক করে জানবো সঠিক মতটা কি, তাহলে সেটা কিন্তু তার পক্ষে সম্ভব। আজকে কোরআনের ম্যানুস্ক্রিপ্ট যেমন ডিজিটালি আপনি পাবেন, অনলাইনেও পাবেন, আমাদের কাছে এর হার্ড কপিও আছে। মুসহাফ, যেটাকে আমরা বলি মুসহাফ, আরবি আল কোরআন, ঠিক সেই মুসহাফটা আমাদের কাছে আছে, যেটা এক্স্যাক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। সুন্নাহ আল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা আমরা প্রাপ্ত হয়েছি, যে জ্ঞান, কোরআনের যে ব্যাখ্যাগুলো আমরা প্রাপ্ত হয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হোক, তার কাজ হোক, অথবা তার তাকরীর অথবা সম্মতি, যাই হোক না কেন, সেগুলো আজকে আমাদের কাছে আছে না? আমাদের কাছে সেই তরতাজা সেভাবেই আছে যেভাবে ওলামায়ে কেরাম সহিহ সুন্নাহগুলোকে সংগ্রহ করে বিশুদ্ধ পন্থায় সংরক্ষণ করেছেন। তবে কিছু জ্ঞান পাপীরা সব যুগে ছিল, আজও আছে, যারা কোরআন সুন্নাহর এই সহিহ মানহাজের পাশাপাশি নিজেরা কিছু ক্রিয়েট করে নিয়েছে, অথবা সহিহ কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। তাদের মাধ্যমে আমাদের কাছে আরও কিছু জিনিস এসেছে, যার অনেকগুলোকে আমরা জাল হাদিস বলে অভিহিত করি। জাল আসলে এটা হাদিস নয়, মানুষের বানোয়াট কথা, কিন্তু যেহেতু তারা জাল হাদিস হিসাবে, মানে হাদিস হিসাবে উপস্থাপন করছেন, অথচ সেটা বানোয়াট, এই জন্য এগুলোকে বলা হয় জাল হাদিস। কিছু আছে হাদিস হিসাবে এসেছে, কিন্তু আমরা, আমাদের ওলামায়ে কেরাম, আমরা বলতে আজকের আমরার কথা বলছি না, বরং ওভার দ্য ইয়ার্স, এই 1400 বছর ধরে যখন থেকে ইলমুল হাদিসের চর্চা শুরু হয়েছে, ইলমুল হাদিসের চর্চা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই শুরু হয়েছে। এটা পরবর্তীতে নতুন আরোপিত কোনো কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সিলসিলা, যে সনদ শুরু হয়েছিল, সেই সনদের মধ্য দিয়ে ওলামায়ে কেরাম সব যুগে পরীক্ষা নিরীক্ষা করেছেন যে সাহাবাদের পরে সনদের মধ্যে আর কোনো ত্রুটি আছে কিনা, তিনি সত্যিকারের তেকা কিনা, তাবত কিনা ইত্যাদি। এবং এর মধ্য দিয়ে যখনই ত্রুটিমুক্ত কিছু পাওয়া গিয়েছে, সেটাকে দাঈফ হাদিস হিসেবে তারা চিহ্নিত করেছেন এবং বলেছেন এই দুর্বল হাদিসগুলো দ্বারা ততক্ষণ পর্যন্ত আমল করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই দুর্বল হাদিসগুলো সবল না হবে। সবল হতে হবে। দুর্বল লোকেরা কি সমাজের নেতৃত্ব দিতে পারে? আজকে একটা বিল্ডিং তোলার জন্য সমাজের সমস্ত দুর্বল লোকদেরকে আমি নিয়ে আসলাম, বিল্ডিং কখনো উঠবে? উঠবে না। এটা সহজে বোঝার জন্য বললাম। আমরা দুর্বল জিনিসগুলোকে ইগনোর করছি না, এগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। আমাদের ওলামায়ে কেরাম সব যুগেই দুর্বল হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। এগুলোর মধ্য থেকে চিন্তা গবেষণার মধ্য দিয়ে, শাহেদ এতেবারের মধ্য দিয়ে যখন এই হাদিসগুলো দুর্বলতা কাটিয়ে হাসান হয়ে যায়, তখনই সেগুলো দ্বারা তারা আমল করেছেন। আর এটাই হচ্ছে ওলামাদের মানহাজ। এটাই হলো কাদের মানহাজ? ওলামাদের মানহাজ। আজকে জ্ঞানের কিছু কথা আমরা শেয়ার করছি, যেহেতু ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা, এবং আমার বিশ্বাস যে এই বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর কিন্তু বৃহত্তর নোয়াখালীরই একটা মহকুমা ছিল, আজকে সেটা একটা বড় জেলায় পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন, কোনো সন্দেহ নেই। এই বৃহত্তর নোয়াখালী যেখানে লক্ষ্মীপুর আছে, এটা বাংলাদেশের লিডিং একটা এরিয়া, জনপদ, যেখান থেকে অনেক ওলামায়ে কেরাম তৈরি হয়েছেন। তারা আমাদের দেশের বিভিন্ন জেলায় গিয়ে এলমি নেতৃত্ব দিয়েছেন। অতএব আমার দৃঢ় বিশ্বাস যে এলাকার প্রত্যেক তরুণ তরুণী, কিশোর, বৃদ্ধ, প্রৌঢ় সকলেই
জ্ঞানের প্রতি আগ্রহী, জ্ঞানের সাথে তাদের একটা রিলেশন আছে, তারা জ্ঞানের কথা পছন্দ করেন। সেই জন্য এই কথাগুলো বলা। তা আমরা বলছিলাম যে ইসলামের যে জ্ঞানটা স্বীকৃত সেটা কিন্তু আমাদেরকে আবিষ্কার করতে হবে, বুঝতে হবে। যা কিছু ইসলামের নামে আমাদের কাছে আসে সবটাকে কি অ্যাকসেপ্ট করা যাবে? কারণ আজকে আপনারা দেখবেন চিকিৎসার নামেও এই বাংলাদেশে, এমনকি ঢাকা শহরেও আমি অনেকগুলো রিপোর্ট দেখেছি। যেমন ইউটিউবে গেলে আপনারা দেখবেন তালাশ বা এরকম যে সমস্ত কিছু প্রোগ্রাম আছে, যারা সমাজের যে সমস্ত অসঙ্গতিগুলো আছে, ভুল বিভ্রান্তিগুলো আছে, যে দুর্নীতিগুলো আছে সেগুলোকে প্রকাশ করে দেয় তথ্য অনুসন্ধানের মধ্য দিয়ে। তা আমরা দেখেছি যে আমাদের সমাজের অনেক অসঙ্গতি এর মধ্য দিয়ে উঠে এসেছে, অনেক বিভ্রান্তি, সেটা ধর্মের নামে হোক, চিকিৎসার নামে হোক, সেগুলো উঠে এসেছে। দেখা যাচ্ছে যে ঢাকায় মেট্রিক পাস লোকেরাও ডাক্তারি করছে, ডায়াগনোসিস সেন্টার খুলে বসেছে। বলুন তো আপনারা কি তাদের কাছে চিকিৎসা নেবেন? এই গ্রামে আমরা সাধারণত মনে করি শহরের থেকে গ্রামগুলো একটু পশ্চাৎপদ, হয়তো কোনো অংশে সত্য, সর্বাংশে সত্য নয়। এই গ্রামের মধ্যেও কিন্তু হাতুড়ে কিছু লোক আছে। হাটে বাজারে গেলে দেখা যায় যে বিভিন্ন মলম বিক্রি করে, ওই মলমে নাকি সব রোগ ভালো হয়ে যায়। কিছু ট্যাবলেট কিংবা ঔষধ বিক্রি করে, তারা দাবি করে দুনিয়ার সব রোগ ভালো হয়ে যায়, এমনকি ক্যান্সারের মতো রোগও নাকি ভালো হয়ে যায়। কথাগুলো কি আসলে সত্য? তারা এই কথা দিয়ে মানুষকে প্রতারিত করে। তো যদি সেটা আমরা বুঝতে পারি তাহলে বুঝতে হবে ঠিক যেই কাজটা চলছে আপনার চিকিৎসার সেক্টরে, একই জিনিস কিন্তু প্রকৌশলী সেক্টরে চলছে। আপনারা দেখবেন অনেক জায়গায় রোড বানানোর 6 মাসের মধ্যে একদম সব শেষ হয়ে যায়। তার মানে হচ্ছে সঠিকভাবে সঠিক মাল মশলা দিয়ে তৈরি করা হয়নি, এখানে ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে। সুতরাং কোনো বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি কোনো প্রতারণাকে গ্রহণ করেন না। বাজারে যখন আমরা যাই আমরা দেখছি সবচেয়ে বেশি প্রতারণা আসলে আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে এখন বেশি। আমরা দেখি যে সেখানে আল্লাহর দেয়া যে ন্যাচারাল ফুড আছে সেখানে ফরমালিন মেশানো হয়, রাসায়নিক মেশানো হয়। আল্লাহর দেয়া এই পদ্ধতিটাকে অ্যাভয়েড করে মানুষের জন্য ক্ষতিকর পদ্ধতি আসলে সেখানে অ্যাপ্লাই করা হয়। আমরা যদি জানতে পারি, কেউ কিন্তু সেটা গ্রহণ করি না। আচ্ছা, এটা কি দোষণীয়? নকল ভেজাল জিনিস যদি আমরা বর্জন করি, এটা কি দোষণীয়? যেই মাছটা পচে গেছে সেটা কিনতে আমরা বাধ্য? সেটা যদি আমরা অ্যাভয়েড করি সেটা কি আমাদের জন্য দোষণীয় হবে? কখনোই নয়। জাগতিক যে কোনো ক্ষেত্রে যখনই আমরা ফিল করি, আমাদের কাছে এভিডেন্স এসে যায়, আমাদের কাছে প্রমাণ এসে যায় যে এখানে প্রতারণা হয়েছে, এখানে দুর্নীতি হয়েছে, এখানে মানুষকে ধোঁকা দেয়া হচ্ছে, তখন মানুষ সেটা অটোমেটিক রিজেক্ট করে। এমনকি সবচেয়ে কম শিক্ষিত লোকটাও এটাকে গ্রহণ করে না, সবচেয়ে বোকা ব্যক্তিটাও এটাকে গ্রহণ করে না। তাহলে যখন আল্লাহর দ্বীনের কথাটা আসে, দ্বীনের ক্ষেত্রে ভেজাল নাই? দ্বীনের ক্ষেত্রে মিথ্যা বলে চালিয়ে দেওয়ার মতো প্রবণতা নাই? আছে। দ্বীনের ক্ষেত্রে আল্লাহর শিরক অথচ তাওহীদ নামে চালিয়ে দিয়েছে, এমন আছে না? বিদআত অথচ ইবাদত হিসেবে চালিয়ে দিয়েছে, আছে না? তাহলে কি কেন আমরা শিরককে গ্রহণ করব বলুন তো? কেন আমরা বিদআতকে গ্রহণ করব বলুন তো? কেন আমরা যেটা দ্বীন নয়, কিছু মানুষ সেটাকে দ্বীন হিসাবে পরিপালন করছে, কেন আমরা সেটাকে গ্রহণ করব বলুন তো? সব জায়গায় প্রতারণাকে আমরা প্রত্যাখ্যান করি, রিজেক্ট করি। তাইলে আল্লাহর দ্বীন কি আমাদের কাছে খুবই নগণ্য জিনিস? আল্লাহর দ্বীন কি আমাদের কাছে খুবই ফাত্রা জিনিস? যে আমার চিকিৎসার ক্ষেত্রে আমি এত সতর্ক, সঠিক চিকিৎসা ছাড়া এবং ভালো ডাক্তার ছাড়া কারো চিকিৎসা আমরা নেই না। প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, ভালো সৎ ইঞ্জিনিয়ার ছাড়া তার কাছ থেকে আমরা সার্ভিস নেই না। যখন আমরা বিল্ডিং করি কিংবা অন্য যে কোনো কাজ করি, ভালো ব্যবসায়ী ছাড়া তার পণ্য আমরা গ্রহণ করি না। ভালো ঔষধ কোম্পানি ছাড়া, নকল ঔষধ কোম্পানির, নকল কি ঔষধ কোম্পানির ওষুধ খান নাকি আপনারা? তাহলে ইসলামের ক্ষেত্রে কেন আমরা এতটা গাফিল থাকি, এতটা অবহেলা প্রদর্শন করি? এখানে কি আমাদের উপর ফরজ নয় যে শুধু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আমরা গ্রহণ করব, মানুষের বানোয়াট কথা আমরা গ্রহণ করব না?
করব না। এটাই হচ্ছে জ্ঞানের দাবি, এটাই হচ্ছে সঠিক ইলমের দাবি, এটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। যেটা শুদ্ধ সেটাই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাবারকের শুরুতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পবিত্র, মহান, বরকতময়, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন কে কর্মে উত্তম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কর্মে তোমাদের মধ্যে উত্তম। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি এর অর্থ করেছেন আহসানু আমালা আই আখলাসাহু ওয়া আসওয়াবাহ, আখলাসাহু ওয়া আসওয়াবাহ, অর্থাৎ কে তার সমস্ত কার্যক্রমের মধ্যে আল্লাহর ইখলাসকে বেশি মেনটেন করে, সমস্ত কাজ শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যই করে, এবং কে তার সকল কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করে। এটাই আল্লাহ পরীক্ষা করতে চান। তাহলে আল্লাহ যে সমস্ত মানুষকে এবং বিশেষ করে মুসলিমদেরকে পরীক্ষা করবেন, সেই পরীক্ষার মূল পরীক্ষা হচ্ছে কার প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ইখলাস আছে এবং কে সহিভাবে আমলটা করে। সহিভাবে আমলটা কিভাবে হবে? যদি সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়। যদি কেউ, যেমন আমাদের সমাজে তো ধর্মগুরু অনেক হয়ে গেছে, এখন দেওয়ানবাগিরাও ধর্মগুরু, রাজার বাগিরা দেখা যাচ্ছে ধর্মগুরু, ধর্মের লেবাস, ধর্মের একটা অথরিটি তারা এই সমাজের মধ্যে নিয়ে নিয়েছে, যে কারণে সাধারণ মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে, কনফিউজড হচ্ছে। আজকে এরকম অথরিটি যারা জোর করে নিজের হাতে নিয়েছে, তারা কোরআন সুন্নাহর বিপরীত কথা বলে, অথচ তারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলছে বলে দাবি করে। আজকে যেমন অনেক হাতুড়ে লোকেরা, তারা সমাজের অনেক দায়িত্ব নিয়েছে না? এই যে ক্লিনিকগুলো দেখেন, এই ক্লিনিকগুলোর মধ্যে দেখেন ভুল চিকিৎসা হচ্ছে, কারণ এরা চিকিৎসা করে না, এরা শুধু টাইপ করে। আমি অনেক ডায়াগনোসিস সেন্টারের কথা জানি ঢাকাতে, যারা আপনি যখন পরীক্ষাগুলো দিবেন, কারণ ডাক্তার অনেক সময় আপনাকে 10টা পরীক্ষা করতে দিবে, কারণ তার সাথে ডায়াগনোসিস সেন্টারগুলোর চুক্তি হয় যে আপনি পরীক্ষাগুলো দিবেন, আমরা এমনি টাইপ করে দেব, কোনো অসুবিধা নেই। কারণ এই পরীক্ষাগুলো আসলে ওয়ার্থলেস, কোনো প্রয়োজন নাই অপ্রয়োজনে পরীক্ষা দেওয়া, কারণ ওখানে ডাক্তারের জন্য 40% আছে, কোথাও 50%ও আছে। এই যোগসাজশের কারণে তারা মনে করে তো এই পরীক্ষাগুলো তো সিরিয়াস পরীক্ষা না, এগুলো অরিজিনাল পরীক্ষা দরকার নাই। অরিজিনাল পরীক্ষা করতে গেলেই তার খরচ, কারণ মেশিনের ব্যবহার, আবার যে এক্সপার্ট ডাক্তার যিনি রিপোর্টটা লিখবেন তার আবার ফি দিতে হয়, ইত্যাদি অনেক খরচ। তার চেয়ে টাইপ করে দিয়ে দিল, হয়ে গেল। তো এইভাবে কিন্তু চলছে, আস্তাগফিরুল্লাহুল আযীম। এভাবে নানা রকম দুর্নীতি। আমি একটা সেক্টরের কথা বললাম, আমাদের চিকিৎসক ভাইরা যেন রেগে না যান আবার। আমি কিন্তু চিকিৎসার বিরোধিতা করছি না, কিভাবে করব? চিকিৎসা বিদ্যা তো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, এটা ইসলামের একদম শুরু থেকে ছিল, বরং তার আগ থেকেই ছিল। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তবিব ছিলেন, কারণ তার আত-তিব্বান নববী ছিল। আত-তিব্বান নববী বিখ্যাত একটি গ্রন্থ, ইসলামের অনেক মহান মহান লেখকরা, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ অনেকেই লিখেছেন। সুতরাং আমরা চিকিৎসা বিদ্যার খেলাফ করছি না, আমরা বলছি দুর্নীতিগ্রস্ত লোকেরা যারা এই সেক্টরের সাথে জড়িত আছেন, তাহলে দুর্নীতি কিন্তু চলছে। ঠিক তেমনি ইসলামও এমন একটা সেক্টর যেখানে বিশ্বের সব সমাজেই কিন্তু দুর্নীতিবাজরা অবস্থান নিয়েছে, গ্রহণ করেছে। দিনকে তারা গ্রহণ করে তাদের মতো সাজিয়েছে বলে আজকে দিন নিয়ে এত দ্বিধাদ্বন্দ্ব। সাহাবাদের মধ্যে কিন্তু দিন নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, ছিল কি? সাহাবায়ে কেরামের সবার আকীদা সেম, আলহামদুলিল্লাহ। জ্ঞানের ক্ষেত্রে কেউ হয়তো একজন আরেকজনের থেকে বেশি জ্ঞানী ছিলেন, কিন্তু তাদের আকীদায় কোনো ত্রুটি ছিল না। তাওহীদ ছিল নির্ভেজাল, ঈমানের প্রত্যেকটা রোকনে তাদের আকীদা ছিল একই। ইসলামের প্রত্যেকটা নির্দেশ পরিপালনে তারা এক পায়ে খাড়া ছিলেন। তারা প্রত্যেকে সুন্দর করে সালাত আদায় করতেন, এবং তারা প্রত্যেকেই ইসলামের আরও যে সমস্ত ফরজ ওয়াজিবগুলো ছিল তারা সঠিকভাবে পালন করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কখনো ইখতিলাফ হয়নি,
সালাত কি 5টা না কম বেশি। তাদের মধ্যে ইখতিলাফ হয়নি প্রত্যেক সালাতের ওয়াক্ত কখন থেকে শুরু কখন থেকে শেষ। আজকে আমরা প্রায় প্রত্যেকটা মাসআলা নিয়ে ইখতিলাফ করছি। আজকে আমাদের এই মুসলিম সমাজগুলোতে, শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন মুসলিম সমাজে দেখা যাচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফ শুরু করেছি। আমরা আল্লাহর নামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ইখতিলাফ করেছি, তাই না? আল্লাহর কোরআনে অথবা হাদিসের মধ্যে কোথাও কি খোদা নামটা কি এসেছে? আসেনি। কিন্তু আমরা যতবার আল্লাহ নামে তাকে ডাকি অথবা আর রহমান নামে ডাকি, তার চেয়ে বেশি খোদা নামেই তাকে ডাকি। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নামে তোমরা তাকে ডাকো। আমাদের অসুবিধাটা কি? ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া রব্বানা, এভাবে আল্লাহকে ডাকতে আমাদের অসুবিধাটা কোথায়? এভাবে আপনি আরো সব জায়গায় দেখবেন যে অনেক নতুন নতুন কিছু এখানে সৃষ্টি করা হয়েছে। এখানে আল্লাহ কোথায় আছেন ওটা নিয়েও কিন্তু মুসলিম উম্মাহ বিভক্ত না? সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এবং আরো অনেকগুলো সূরাতে এভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তিনি কোথায় আছেন? আরশের উপর আছেন। আরশ কি আসমানে না জমিনে? আসমানে। আল্লাহু ফিস সামা আলাল আরশ। অথচ এটা নিয়ে কিন্তু আমরা, কত বড় দুর্ভাগ্য আমাদের মুসলিম উম্মার, এত স্পষ্ট দলিলের পরেও আমরা এটা নিয়ে আসলে মানে আল্লাহর বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফ করছি। ওয়াল ইয়াদু বিল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা যে বিষয়গুলো স্পষ্ট করেছেন সেগুলো নিজের মন মতো ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহর যে সিফাতগুলো আছে, মহান গুণাবলী, ওলামায়ে কেরাম তারা জানেন যে বিশেষ করে আমাদের সালাফ যারা সাহাবায়ে কেরাম, তার পরবর্তী তাদের সত্যিকার অনুসারী, তারা প্রত্যেকে এই সিফাতগুলো সাব্যস্ত করেছেন না? আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করা এটা কুফরি। 4 ইমাম যারা আমাদের কাছে খুবই বিখ্যাত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তাদের সরাসরি ছাত্ররা, তারা প্রত্যেকে আল্লাহর এই সিফাতগুলোকে তারা কিন্তু গ্রহণ করেছেন। তারা আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করেননি, তাআবিল করেননি, ভুল ব্যাখ্যা করেননি, অপব্যাখ্যা করেননি, একদম সঠিক হাকিকি অর্থ তারা গ্রহণ করেছেন। কিন্তু আজকে আমরা মুসলিমদের মধ্যে দেখি এক এক সিফাতের এক এক অর্থ, এক এক সিফাতের এক এক অর্থ। এটা দুর্ভাগ্যজনক। কেন আমরা করলাম? আমরা কেন সাহাবাদের পথ থেকে সরে গেলাম? সাহাবাদের কি ভুল ছিল বলুন তো? আমরা সবাই বলি সাহাবায়ে কেরাম উদুল, আমাদের আদর্শ, কিন্তু তাহলে তাদের যদি ভুল না হবে তাহলে তাদের আকীদা থেকে সরলাম কেন? তাদের স্টাইল থেকে, তাদের মানহাজ থেকে, তাদের জীবন পদ্ধতি থেকে আমরা কেন সরলাম বলুন তো? তাদের যদি কোনো ভুল না থাকে তাহলে কি সবটাই ফিলসফি নাকি? ইসলাম কি ফিলসফি? ইসলাম কি কোনো দর্শন? ইসলাম হচ্ছে দ্বীন। ইসলাম হচ্ছে দ্বীন, একটা বাস্তব জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে চলার বিধান। ইসলাম হচ্ছে ইবাদত এবং মুআমালাতের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলার কথা। অতএব ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা দ্বীন। দ্বীন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি যে মাকাসেদে শরিয়ার কথা বলেছি তার মধ্যে 5টা জিনিসকে কোরআন হাদিসের দৃষ্টিতে সবচেয়ে জরুরি জিনিস বলে গণ্য করা হয়। 5টা জিনিসকে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, আমরা অনেকে জানি না। একটা হলো, এগুলোকে বলে আদ-দারুরিয়াতুল খামস। আদ-দারুরিয়াত আল খামস। আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন অনেক জরুরি বিষয় আছে, আবার জরুরি নয় কিন্তু প্রয়োজনীয় জিনিস আছে, আবার জরুরিও নয় প্রয়োজনীয় নয় তবে হলে ভালো হয় এরকম জিনিসও আছে। এগুলোকে বলা হয় আদ-দারুরিয়াত, আল হাজিয়াত, আত-তাহসিনিয়াত। আপনি একটা প্রতিষ্ঠান চালাতে যান, দেখবেন যে জরুরি কিছু জিনিস লাগবে, নাহলে প্রতিষ্ঠান হবে না। কিন্তু একটা প্রতিষ্ঠানে এসি কি জরুরি? একটা প্রতিষ্ঠানের, প্রত্যেকটা প্রতিষ্ঠানের বাস থাকতে হবে নাকি? কিন্তু কিছু জরুরি জিনিস তো লাগবে। ক্লাসরুম লাগবে না? প্রিন্সিপাল লাগবে না? শিক্ষক লাগবে না? আবার ধরেন শিক্ষকও আছে, ক্লাসরুমও আছে, সবকিছু, ছাত্র নাই।
হবে? হবে না। তাহলে জরুরি কিছু জিনিস আছে, কিন্তু আবার দেখবেন যে এই মানে সেখানে সোফাটা কি জরুরি? কিন্তু হলে ভালো হয়। প্রিন্সিপালের রুমে যদি সোফা হয় এটাকে প্রয়োজন আমরা ধরতে পারি। এসি হলে এটা শৌখিন জিনিস, কমপ্লিমেন্টারি। তাহলে 3 প্রকার জিনিস, প্রত্যেকটা জিনিস আছে। আজকে আমরা যে একটু পরে ডিনার করব, মানে রাতের খাবারটা খাবো, এখানেও দেখবেন কিছু আছে খুব জরুরি, কিছু আছে খুব জরুরি। যেমন মিনিমাম ভাত বা রুটি তো থাকতে হবে, ভাত অথবা রুটি, এর সাথে কিছু তরকারি, এটা হলো জরুরি। কিন্তু একটা তরকারি আর একটা ভাত থাকলেই জরুরতটা হয়ে যাচ্ছে। এখন দ্বিতীয় তরকারিটা, যেমন একটু ডাল, ডালটাকে অনেক সময় আমরা প্রয়োজনীয় বলি, প্রয়োজনীয়। কিন্তু যদি পোলাও কোরমার কথা বলি, ওটা কি প্রয়োজনীয়? না, এগুলো হলো শৌখিন। তাহলে খাবারের মধ্যেও কিছু আছে। আচ্ছা, আমরা আজানের পরে ইনশাল্লাহ, আজানের বিরতি, আজানের পর আবার কথা বলবো ইনশাল্লাহ। এটা আরেকটু আগে বললে হতো, নোট দিলে হতো। আচ্ছা, আমরা কি আজানের সালাতের পরে, তাহলে মানে এখনই বন্ধ হোক, তাই না? আপনারা ঘোষণা দিয়ে দেন। আচ্ছা, 2 মিনিট পরেই দেন ভাই, মানুষ বিরূপ মন্তব্য করে 2 মিনিট পরেই ঘোষণা দেন, কারণ বাইরে সাউন্ড যাবে। ভালো হবে। যাবেন না, বসেন। আপনাদের পরে জমাতে পরে আবার সালাতের পরে মানুষ থাকবে কিনা, এই জন্য 5 মিনিটে শেষ করে দেওয়া ভালো হয়েছে। আজান আচ্ছা, তাহলে 10 মিনিট, 5 মিনিটে শেষ করে দিই, কারণ প্রথম অনুষ্ঠান। সবাই বসেন, 10 মিনিট, আদানের পরে 10 মিনিট। অনেকে মনে করছে জমা পরে আমার তো ব্যাক করছে বাড়িতে ফোন লাগায়। সোনাইমুড়ি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? সোনাইমুড়ি ইসলামিয়া মাদ্রাসা থেকে পশ্চিমে রেলওয়ে, না, এটা হলো দিকে যান, ওই যে আবুল কোম্পানির, আবুল খায়ের কোম্পানির স্কুলটা আছে না, ওর পেছনে। হ্যাঁ, এখানে ব্যয় কি নুর হুদা সাহেব নাকি? এই যে উনি 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 ব্যয় মাস্টার সাহেব নাকি? মারানা মাস্টার, তাইলে মিল খাই একেবারে না। ভালো লাগছে, আমি আবুল নেসার সাহেবের সাথে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, সবাই বসেন। আমরা আলহামদুলিল্লাহ এই বসাতে আমরা ইনশাআল্লাহ শেষ করে দেবো। প্রায় শেষের দিকে সাহেব একজন গুছিয়ে দেবে, সবাই মনোযোগ দিয়ে শুনুন। আমরা ইনশাআল্লাহ 8-9 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে শেষ করব, যাতে আমরা সকলেই এশার সালাত জামাতের সাথে পড়তে পারি। যদিও আজকের প্রোগ্রাম সম্পর্কে আসলে আমি ভেবেছিলাম যে হয়তো আর কোনো প্রোগ্রাম নেই, তারপরে যখন বলা হলো যে দিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা, আমি ভাবলাম যে এটা একটা আমাদের জন্য সুযোগ, এবং আপনাদের সাথেও আরেকটু জিনিস শেয়ার করলাম। জুমার খুতবা তো হয়তো একটা গদবাদা জিনিস ছিল, সেই হিসাবে আসা আর কি। যাই হোক, আমি বলছিলাম আমি কয়েকটা খুব কনক্রিট কথা বলে শেষ করব ইনশাল্লাহ, সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি। বলেছিলাম ইসলামের 5টা জরুরি বিষয়টা জেনে রাখবেন, ভুলবেন না কখনো। এটা কিন্তু আমাদের বানানো কথা নয়, কোরআন হাদিস ভিত্তিক। 1 নম্বর হচ্ছে দ্বীনের হেফাজত। কিসের হেফাজত? মানে ইসলামের হেফাজত। যদিও ইসলামের মেন হেফাজতকারী আল্লাহ, কিন্তু তিনি আমাদের মধ্য, আমাদের কাজকর্মের মধ্য দিয়ে দিনকে হেফাজত করবেন। এই জন্য তিনি আমাদের উপর সালাত ফরজ করেছেন, আমাদের উপর ইসলামের 5টা রোকন দিয়ে দিয়েছেন, ইমানের রোকনগুলো দিয়ে দিয়েছেন। এগুলো সঠিকভাবে সংরক্ষণ করলে দিনকে সংরক্ষণ করা হবে।
ইসলামের নামে উল্টাপাল্টা কথা বললে দিনকে আমরা নষ্ট করলাম। যদিও দিনের জায়গায় ঠিক আছে, কিন্তু আমি আমার দিনটা নষ্ট করলাম। বলা হয় যে তিনি একজন দিনদার মানুষ, তার মানে কি তিনি দিনদারি মেনটেন করেন, দিনের নির্দেশ মেনে চলেন। কেউ যদি দিনের নির্দেশ মেনে চলে তাহলে তার দিনদারি ঠিক থাকে। দিন কিন্তু কেউ নষ্ট করার ক্ষমতা কারো নাই, কিন্তু আমার আপনার দিনদারি তো লাগবে। আমি আল্লাহর সামনে দাঁড়াতে হলে তো আমাকে মোমেন হয়েই আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, তাহলে না আমরা জান্নাতের সুসংবাদ পাবো, আল্লাহর কাছে পুরস্কার আশা করতে পারি। দ্বিতীয় জরুরি বিষয়টা হচ্ছে নাফস, মানুষের প্রাণকে হেফাজত করা। এই জন্য ইসলাম বলেছে কাউকে আঘাত করা যাবে না, কাউকে মারা যাবে না, আহত করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না। শাস্তি হলে ভিন্ন কথা, সেটা বিচারালয়ের মাধ্যমে শাস্তি হবে মুসলিম স্টেটের, কিন্তু কেউ কারো গায়ে হাত দিতে পারবে না। যান বাঁচানোর জন্য ইসলাম বেশ কিছু বিধিমালা দিয়েছে, যেমন ক্রিমিনাল শাস্তি, যদি কেউ কারো হাত নষ্ট করে তাহলে তার কিসাস, যান সংহার করে তাহলেও তার কিসাস। এভাবে ইসলাম চমৎকার সব বিধান দিয়েছে। তার মানে ইসলাম চায় এই পৃথিবীর মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা সংরক্ষিত থাকুক, তারা নিরাপদ থাকুক। ইসলামের মানুষের এই মুআমালাতের সাথে যত বিধান, মানুষের জীবনকে সঠিকভাবে নিরাপদ করার জন্য এই বিধানগুলো দেয়া হয়েছে, মানুষের কল্যাণের জন্য, উখরিজাত লিন্নাস যেটা বলা হয়েছে। তৃতীয় হচ্ছে মানুষের বুদ্ধি বিবেকের হেফাজত। বুদ্ধি বিবেককে হেফাজত করতে হবে, যাতা ক্ষেত্রে কাজে লাগানো যাবে না। আপনি ইয়াবা সেবন করতে পারবেন না, মাদকদ্রব্য সেবন করতে পারবেন না, কারণ মাদকদ্রব্য ব্যবহার করলে কোথায় এফেক্ট করে? ব্রেনে। মাদকদ্রব্য আমাদের মেধাকে ধ্বংস করে দেয়, আমাদের প্রজন্মকে নষ্ট করে দেয়। তখন তারা এই সমাজকে, এই গ্রামকে ধ্বংসলীলায় পরিণত করে। যদি একটা ভালো জেনারেশন প্রজন্ম গড়ে তুলতে হয় তাহলে মেধার বিকাশ লাগবে, আকলের বিকাশ লাগবে। আকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক কাজেই লাগাতে হবে। এই জন্য তৃতীয় জরুরি বিষয় হচ্ছে মানুষের আকল এবং মেধার হেফাজত। চতুর্থ হচ্ছে সম্পদের হেফাজত। সম্পদ, যেই সম্পদের জন্য আমরা এত লালায়িত, সেই সম্পদ কিন্তু ইসলাম বলে দিয়েছে বৈধভাবে কিভাবে অর্জন করতে হবে। কারণ অবৈধভাবে যদি অর্জনের পথটা ইসলাম জায়েজ করে, তখন কিন্তু আর সম্পদ নিরাপদ থাকবে না। আপনার সম্পত্তি জোর করে আরেকজন নিয়ে যাবে, আরেকজন চুরি করবে, আরেকজন ছিনতাই করবে, এগুলো কি জায়েজ? এই জন্য ছিনতাই করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, মানুষের সম্পত্তি ছলে বলে কৌশলে আত্মসাৎ করা হারাম, আইল ঠেলা হারাম, হ্যাঁ, একজনের বাড়ি আরেকজন দখল করা হারাম। কেন? সম্পত্তিকে নিরাপদ করার জন্য, সম্পত্তিকে হেফাজত করার জন্য। এই জন্য ইসলাম আবার সম্পত্তি অর্জনের পথকে ওপেন করেছে। সম্পত্তি তো দরকার, আমার অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন, ফলে সম্পত্তি আমাদের লাগবে, কিন্তু সেটা অবৈধভাবে করা যাবে না। পঞ্চম হচ্ছে মানুষের ডিগনিটি এবং বংশধারা, মানুষের মর্যাদা, মানুষের মর্যাদার হেফাজত। আজকে এই সমাজের মধ্যে হঠাৎ করে একজনকে আমার অপছন্দ আর তাকে আমি নানা রকম অপবাদ দিলাম, এটা ইসলামে আইনত দণ্ডনীয়। মিথ্যা অপবাদ দিলে তার শাস্তি, ক্রিমিনাল অফেন্স, এটা তার শাস্তি আছে। এই শাস্তি কেন দিল? যাতে এই সমাজের মধ্যে একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দিতে না পারে, যাতে এই সমাজের মধ্যে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুসলিম, প্রত্যেক নাগরিক অপবাদহীন, সুস্থ, সুন্দর, সম্মানিত জীবন যাপন করতে পারে। এই জন্য ইসলামী 5টা জিনিসকে জরুরি করেছে, এবং সেই জন্য জেনা ব্যভিচার করা হারাম। কারণ জেনা ব্যভিচারের মধ্যে মানুষের সম্মান থাকে না। জেনার মাধ্যমে যদি কোনো সন্তান তৈরি হয়, সেটাকে মানুষ জারার সন্তান বলে। আমাদের লোকাল ভাষাতে আরও খুব খারাপ শব্দ বলে, যেটা আমরা মুখে আনাটা কঠিন। জি, তো এভাবে ইসলামের জরুরি বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আর দুটো মূলনীতি বলে আমি শেষ করব। জ্ঞানের কথা তো অনেক, সেগুলো তো আসলে এক বছরতে শেষ করা যায় না। ইবাদতের সাথে সংশ্লিষ্ট একটা মূলনীতির কথা আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে সমস্ত ইবাদত হচ্ছে ওহী নির্ভর। কি বলেন তো? ওহী নির্ভর মানে কি? সমস্ত ইবাদত করতে হবে ওহীর আলোকে। ওহীটা কি? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস এর মানে হচ্ছে কোরআন এবং হাদিসের বাইরে মন গড়া কোনো সওয়াবের আমল চালু করা যাবে না। মন গড়া কোনো আমল করা যাবে না। আপনি জশ্ন জুলুস করে যদি বলেন এটা ইসলামের বড় একটা উপলক্ষ, হবে না।
এরকম বিভিন্ন সমাজের মধ্যে অনেকগুলো আমল চালু হয়েছে, মাজার ভিত্তিক আমল চালু হয়েছে, খানকা ভিত্তিক আমল চালু হয়ে গেছে, যেগুলোর কোনো দলিল নাই। তাহলে এই মূলনীতিটা মনে রাখতে হবে যে দলিল না থাকলে সে আমল ইবাদত হিসাবে গণ্য হবে না। এটা হচ্ছে প্রথম একটা কথা। দ্বিতীয় আরেকটা হচ্ছে মুআমালাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু হালাল করে দিয়েছেন, শুধু যেটা হারাম করেছেন সেটা ছাড়া। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামগুলো বিশদভাবে ব্যাখ্যা করেছেন না? নাকি পৃথিবীর সবকিছু আসলে আদত হারাম? না, পৃথিবীর সবকিছু মুআমালাতের ক্ষেত্রে আদত হালাল, শুধু যেগুলোকে হারাম করেছেন। অতএব আমরা বলছি না যে এটা বেদাত, ফোন ব্যবহার করা বেদাত, মাইক ব্যবহার করা বেদাত, এগুলো ঠিক না। এগুলো হচ্ছে ইকুইপমেন্টস যেটা আসলে হালাল। এখন আমাকে বলতে হবে, যদি কেউ বলেন মাইক, সেদিন দেখলাম একজন বলতেছে মাইক ব্যবহার করা শিরকে আকবার। আমি ইউটিউবে কালকে দেখলাম, খুব অবাক লাগলো, এই প্রথম শুনলাম। মাইকটা তো হচ্ছে, মাইকের ব্যবহারটা হালাল, যদি কেউ বলেন যে হারাম তার দলিল দেখাতে হবে। ইন্টারনেটের ব্যবহার হালাল, যদি কেউ বলেন যে হারাম তার দলিল দেখাতে হবে। নেটের ব্যবহার, ফোনের ব্যবহার, গাড়ির ব্যবহার, প্লেনের ব্যবহার, রেলগাড়ির ব্যবহার, রিক্সার ব্যবহার, এগুলো হালাল, যদি কেউ বলেন যে হারাম তাকে দলিল দেখাতে হবে। যেহেতু আসলে দলিল নাই, অতএব মুআমালাতের ক্ষেত্রে হালাল অনেক বেশি, হারাম খুব কম। এতে আমাদের জীবনটা সহজ হয়ে গেল। অতএব আসুন আমরা শিখি এবং পড়ি। আমাদের আগে জনাব ইয়াকুব আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরেছেন শেখার গুরুত্ব এবং পাঠাগারের আয়োজনে আজকের এই সভা, আজকের এই আলোচনা। আমরা পুরো গ্রামবাসীকে, জনপদের প্রত্যেকটা নর এবং নারীকে, তরুণ এবং তরুণীকে, শিশু এবং কিশোরকে আমরা অনুরোধ করব, তোমরা জ্ঞানের দিকে আসো। ইসলাম জ্ঞানের দিন, জ্ঞান অর্জন করো, নিজে সমৃদ্ধ হও, নিজে ভালো মানুষ হও এবং মানুষকে আলোকিত করো। আমি আশা করব এই পাঠাগার এই গ্রামকে আলোকিত করবে ইনশাআল্লাহ। এই পাঠাগার সবাইকে পড়াতে অভ্যস্ত করবে, একটা নতুন চেতনা এই গ্রামের মধ্যে দেবে। আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাই যারা আজকের এই আয়োজনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সমর্থন করেছেন। আমি মুরব্বীদেরকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, ধন্যবাদ জানাতে চাই, যারা আসলে তরুণদের পেছনে সমর্থন দিয়েছেন এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আল্লাহ আপনাদের সবার প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ আপনাদের সকল প্রচেষ্টার মধ্যে বরকত দান করুন। এই পাঠাগারের মধ্যে বরকত দান করুন, এই গ্রামের মধ্যে বরকত দান করুন, এই জনপদের মধ্যে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ আমাদের সকলকে ইসলাম এবং জ্ঞানের আলোকে আলোকিত করুন। আল্লাহর কাছে সেই প্রার্থনা এবং দোয়া রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু